আল্লাহ বলেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যমে। এক নাম্বার পরীক্ষা কিসের মাধ্যমে? পরীক্ষার কয়েকটা সাবজেক্ট আল্লাহ বলছেন, ও আমার বান্দারা খেয়াল করে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে আগেই জানায় দেই, তোমার সাংসারিক জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, অর্থাৎ তোমার হায়াতের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার মিনাল খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিব, তোমাদের দিলের মধ্যে ভীতি ঢুকায় দিব, এই ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। দুই নাম্বার সাবজেক্ট হলো ওয়াল জুর, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, দুর্ভিক্ষ চালু হয়ে যাবে, খাবারের কিছু পাইবা না, 2 দিন খাইতে পারবা না। তবে যদি ওই সময় তোমরা ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তোমাকে 5 নাম্বার দিয়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার সাবজেক্ট ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ অনেক আছে, হঠাৎ করে আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া দিব। তোমার সম্পদ কমে যাওয়ার পরেও যদি তুমি আল্লাহর উপরে খুশি থাকো আমি আল্লাহ তোমাকে 5 নাম্বার দিয়া জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আনফুস, 4 নাম্বার সাবজেক্ট হলো হঠাৎ করে আমি আল্লাহ তোমার জীবন কেড়ে নিব, তোমার প্রিয়জন, তোমার বাবার জীবন কেড়ে নিব, তোমার মার জীবন কেড়ে নিব, সন্তানের জীবন কেড়ে নিব। ওই সময় যদি তুমি হাই হুতাশ না করে আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো আমি আল্লাহ তোমার উপরে খাস রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। 5 নাম্বার সাবজেক্ট আল্লাহ বলেন ওয়াত্তামারাত, তুমি ক্ষেতের মধ্যে ফসল ফলাইবা, তুমি ক্ষেতের মধ্যে বিভিন্ন ফলের চাষ করবা, হঠাৎ করে শিলা বৃষ্টি এসে তোমার সমস্ত ফসল নষ্ট করে দিবে। এই বছর আম গাছের মধ্যে বহু আমের ফুল আসছে, কিন্তু শিলা বৃষ্টি হওয়ার পরে সব ঝরে গেছে। এটা করছেন কে? এই যে আল্লাহ বলেন ওয়াসসামারাত, তোমাদের ফল হঠাৎ অনেকগুলো আসবে, আমি আল্লাহ এমন বিপদ দিব ফল সব পচে যাবে, পড়ে যাবে। ওই সময় তুমি আল্লাহকে দোষারোপ করতে পারবে না, বরং ওই সময় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবা, তাহলেই তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা সাবজেক্ট আল্লাহ পরীক্ষা করবেন? 5টা সাবজেক্ট। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অবস্থায় ইন্তেকাল করে শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যারা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে তোমরা অন্যান্য মৃত ব্যক্তিদের কাতারে গণ্য করো না, তাদেরকে মৃত বলো না। কেন? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলেন তারা মৃত নয়, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তারা হলো জীবিত। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমরা তো দেখি তাদেরকেও দাফন করা হয়েছে, তারাও তো কবরে বসবাস করছে, আমরা তো দেখি অন্যান্য মৃত ব্যক্তি যেমন কবরে তারাও তো কবরে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত, আসলেই জীবিত, তোমরা এটা বুঝো না। সুবহানাল্লাহ। এটা বুঝেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তারা জীবিত, তারা আমার রাস্তায়, আমার দ্বীনের জন্য, আমি আল্লাহর জন্য জানকে কোরবান করেছে। আমি আল্লাহ তারা যেই রক্ত নিয়ে, যেই আঘাত নিয়ে, যেই জখম নিয়ে কবরস্থ হয়েছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠাবো। তাদের জামার মধ্যে যে রক্ত ছিল, শহীদদেরকে কাফনের কাপড় পরানো হয় না, শহীদরা যেই জামায়, শরীরে যেই পোশাক অবস্থায় ইন্তেকাল করে, যেভাবে শরীরে রক্ত লেগে থাকে তাদেরকে ওই অবস্থায় দাফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন জীবিত ব্যক্তি যেমন 2 দিন 3 দিন ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যেমন তার শরীরের প্রত্যেকটা পার্টস তাজা থাকে, তার শরীরের প্রত্যেকটা পার্টস সক্রিয় থাকে, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ শহীদদেরকে কিয়ামতের ময়দানে এমন উঠাবো মনে হয় যেন গতকালকে ঘুমিয়েছিল, আজকে ঘুম থেকে উঠছে। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, শহীদরা মৃত না জীবিত? আল্লাহর দরবারে শহীদরা হলো জীবিত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদরা তাদের কবরে এমন ভাবে জীবিত, তারা কবরে বসে বসে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন কবরে। আচ্ছা বলেন তো, আল্লাহর কোরআনের দুইটা আয়াত পড়লাম, সত্য না মিথ্যা? এটা বিশ্বাস করি কিনা আমরা? তাহলে শহীদরা হলো জীবিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদাকে উঁচু করেছেন। এর নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, 313 জন সাহাবী 1000 সশস্ত্র কাফিরের বিরুদ্ধে যখন বিজয় লাভ করলো, মুসলমানদের মধ্য থেকে বেশি মুসলমান শহীদ হয় নাই। কাফেরদের 70 জন নিহত হয়েছে আর 70 জন বন্দী হয়েছে। মুসলমানদের মধ্য থেকে 14 জন মুসলমান নবীর সাহাবী তারা শহীদ হয়েছেন। এর মধ্যে মুহাজির সাহাবী ছিলেন 6 জন, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন নবীজির সাথে। অমন মুহাজির সাহাবী শহীদ হয়েছেন কয়জন? 6 জন। আর আনসার সাহাবী অর্থাৎ যারা মদিনায় আগ থেকে ছিল, মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীদেরকে যারা সাহায্য করেছে, নিজেদের জমি অর্ধেক করে তার মুহাজির ভাইয়ের সাথে ভাগাভাগি করেছে। সুবহানাল্লাহ। আনসার সাহাবী যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার, যারা সাহায্যকারী। মক্কা থেকে যখন মুহাজির সাহাবীরা আসছেন, তাদের জান মাল, তাদের সমস্ত সহায় সম্পত্তি, বাপ দাদার ভিটা সব তো মক্কায় রয়ে গেছে। আল্লাহর আদেশে হিজরত করে আসলেন মদিনায়। তাদের কাছে কোনো সম্পদ নাই, কোনো জায়গা জমি নাই, কিছুই নাই। শুধুমাত্র নবীর মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে হিজরত করে সব ছেড়ে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তাদের থাকার ব্যবস্থা কি হবে? তাদের রিজিকের ব্যবস্থা কি হবে? আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সাহায্য করে, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা পাওয়ার পরে আনসারী সাহাবী যারা ছিলেন মদিনায়, তারা কারো যদি 3 কাঠা জমি থাকতো, 3 কাঠার মধ্যে 1.5 কাঠা তার মুহাজির ভাইকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4% মধ্যে 2% তার ভাইকে দিয়ে দিয়েছেন, আর 2% নিজে ছিলেন। কোন আনসার সাহাবীর বিবি ছিল 3 জন, তো তিনি তার মুহাজির সাহাবীকে একজন বিবি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানে তালাক দিয়ে দিয়েছেন। তালাক দেওয়ার পরে তার ওই মুহাজির ভাই আবার বিবাহ করে নিয়েছেন। এমন স্যাক্রিফাইস করেছেন, নিজের রিজিক, নিজের খেজুরের বাগান, নিজের চাষাবাদের জমি সবকিছু অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় স্যাক্রিফাইস ইসলামের ইতিহাসে আর দ্বিতীয়টা হতে পারে না। আমাদের যুগে তো এটা কল্পনাই করা যায় না। আপনার 1.5 কোটি টাকার যদি একটা প্রজেক্ট থাকে, আপনি কি আপনার কোনো ভাইকে 75 লক্ষ দিতে পারবেন? এখন এরকম দিলওয়ালা মুসলমান আমাদের মধ্যে এখন নাই। নবীর সাহাবীরা এমন ছিল, এদেরকে বলা হয় আনসার সাহাবী। আর যারা হিজরত করে আসছেন তাদেরকে বলা হয় মুহাজির। যারা হিজরত করে আসছেন তাদেরকে কি বলা হয়? একটু মুখস্থ করেন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছেন নবীর সাথে, তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনায় থেকে হিজরত করে আসা সাহাবীদেরকে সাহায্য করেছেন, তাদেরকে কি বলা হয়? আনসার সাহাবী। এই আনসারদের মধ্য থেকে 8 জন শহীদ হয়েছেন বদর যুদ্ধে, আর মুহাজির সাহাবীদের থেকে 6 জন শহীদ হয়েছেন। এই হলো মোট 14 জন। তো মুসলমানদের মধ্য থেকে অনেকে, এবং কাফেররাও বলা বলি করতে লাগলো, অমুকের ছেলে অমুক মারা গেছে, অমুকের ছেলে অমুক বদর যুদ্ধে যায়া মুহাম্মাদের দলে লড়াই করতে যায়া ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা শুনে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও মদিনার মুসলমানেরা, কাফেরেরা, শোনো, তোমরা যারা শহীদ হয়েছে, বদরের 14 জন নবীর সাহাবী যারা শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না। সুবহানাল্লাহ। তোমরা তো বলতেছো তারা মারা গেছে। না, আমি আল্লাহ বলছি তারা মারা যায় নাই, তারা এখনো জীবিত আছে, কিন্তু তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা এত উঠিয়েছেন। নবী আলাইহিস সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা স্তর বানাইছেন। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। এই 100টা স্তর আল্লাহ পাক আল্লাহর রাস্তার মুজাহিদদের জন্য বানায়া রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতের 100টা স্তর কার জন্য?
মুজাহিদদের জন্য, শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে শহীদদেরকে উঠাবেন, সর্বপ্রথম আল্লাহ জান্নাতে দিবেন, শহীদদের ডাক দিয়া, যাও তুমি জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? শহীদদেরকে আল্লাহ বলবেন, জান্নাতের নেয়ামত ভোগ করার পরে আল্লাহ ডাক দিয়া বলেন, ও শহীদের দল, যারা তোমাদের জীবনকে আমি আল্লাহর দ্বীনের জন্য কোরবান করেছ, যারা বদর, উহুদ, খন্দকে আমি আল্লাহর ইসলাম নামক দ্বীনকে কায়েম করার জন্য তোমরা যারা যুদ্ধ করেছ, সামনে গাজওয়ায়ে হিন্দ আসতেছে, হিন্দুস্তানের সমস্ত হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে, বেশি দেরি নাই। ওই গাজওয়ায়ে হিন্দে যারা শহীদ হবে, আল্লাহ তাদেরকেও ডাক দিয়ে বলবেন, তোমরা যারা ইসলামকে টিকায় রাখার জন্য শহীদ হয়েছ, আমি আল্লাহর কাছে তোমরা আজকের দিনে যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ। এবার শহীদরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতে আসার পর থেকে আমরা এত নেয়ামত পেয়েছি, আপনার এত দামি দামি নেয়ামত আমরা ভোগ করতেছি, আল্লাহ গো, এমন কোন নেয়ামত নাই যেটা আমরা ভোগ করি নাই। আজকে আপনার কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার আল্লাহ কিছুক্ষণ পরে আবার ডাক দিয়ে বলবে, শহীদের দল, তোমরা তো আমি আল্লাহর জন্য নিজেদের ছোট ছোট সন্তানগুলোকে রেখে তোমরা নিজেদের জান কোরবান করেছো, নবীর ডাকে সাড়া দিয়ে কাফেরদের বিরুদ্ধে তোমরা জান কোরবান করেছো। তুমি তোমার বিবির কথা চিন্তা করো নাই, তুমি তোমার ছেলে সন্তানের কথা চিন্তা করো নাই, তুমি তোমার দুনিয়ার সম্পদের কথা চিন্তা করো নাই। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমরা জিহাদের ময়দানে নেমে গিয়েছ, তোমরা জানকে কোরবান করেছ। আমি আল্লাহর কাছে চাও চাও চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। শহীদরা আবার ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি এত এত নেয়ামত আমাদেরকে দান করেছেন গো মালিক, আপনার কাছে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ, আমরা আপনার উপরে সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে আল্লাহ আবার ডাক দিয়া বলবেন, ও শহীদের দল, তোমরা আমি আল্লাহর কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল কিছু নেয়ামত দেওয়ার জন্য বসে আছি। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার বারে এবার শহীদ চিন্তা করলো, আল্লাহ কেন বারবার চাইতে বলতেছে? আমরা বারবার বলছি আল্লাহ কিছু লাগবে না, আর কত নিয়ামত আমরা নিব, আল্লাহ তারপরেও কেন বলতেছে অবশ্যই কিছু আছে। এবার শহীদরা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা আপনার কাছে আর কোন নিয়ামত চাই না, যদি দিতেই চান আপনি আমাদেরকে আবার জীবন দেন, আমরা আপনার রাস্তায় শহীদ হয়ে যাব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যদি দিতেই চান আবার জীবন দেন, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠান, আমরা আপনার কোরআনের পক্ষে লড়াই করতে করতে আমাদের জানটাকে আবার কোরবান করব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এই কথায় খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার আল্লাহ যদি আমাকে জীবন দেয়, আমি ওই জীবনটা আল্লাহর দ্বীনের জন্য কোরবান করব, শহীদ হয়ে যাব। আয় আল্লাহ, আপনি আমাকে যদি এরপরে আবার জীবিত করেন, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আয় আল্লাহ, যদি আপনি আমাকে আরেকটা জীবন দেন, আমি আবার শহীদ হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, আল্লাহ, সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আপনি যদি আমাকে আবার জীবন দেন, আমি আপনার রাস্তায় আবার শহীদ হয়ে যাব। এভাবে করতে করতে আপনি যদি আমাকে 1000 বার জীবন দেন, আমি আপনার রাস্তায় আমার জীবনকে 1000 বার কোরবান করে দিব। এটাই হলো প্রকৃত মুজাহিদ, শহীদ, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কাফেরদের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম ও মুসলমানদের জানকে রক্ষা করার জন্য যারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। তাদের জন্যই আল্লাহ 100টা স্তর বানায় রাখছেন জান্নাতে। সুবহানাল্লাহ। এটা হলো মুজাহিদ, যারা আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে। আমাদের দেশেও যদি কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায়, গাজওয়ায়ে হিন্দ যদি শুরু হয়ে যায়,
হিন্দুত্ববাদী আগ্রাসন যদি আমাদের ইসলামকে মিটায় দেওয়ার জন্য, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, ইসলাম নামক এই দ্বীনটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যদি কেউ পায়তারা করে, তখন আল্লাহর রাস্তার মুজাহিদ হওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিজের জানকে কোরবান করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো আমার ভাইয়েরা, আমার আপনার জীবনটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন কে? আমি আপনাকে প্রত্যেক দিন 1000 বার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দেন কে? আল্লাহ যদি একটা মিনিটের জন্য শ্বাস প্রশ্বাস অক্সিজেনটাকে অফ করে দেন, বাঁচার ক্ষমতা কারো আছে? নাই। তো সুতরাং আমার জীবনটা হলো আল্লাহর জন্য, আমার মরণ হবে আল্লাহর জন্য, আমার সব কিছু হবে আমার মাওলার জন্য। মাওলার দ্বীনের জন্য যারা কোরবানি করবে, নিজের জানকে কোরবান করবে, তাদের চাইতে ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ নিজে অফার করবেন কিয়ামতের ময়দানে, ও শহীদ, তুমি তো আমার দ্বীনের জন্য জান কোরবান করেছো, কি চাইবা চাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদের জন্য 100টা স্তর বানায় রাখছেন, দামি দামি স্তর। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত নবী যে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরাম যে জিহাদ করেছেন, দ্বীনকে টিকা রাখার জন্য উমাইয়া খেলাফতে যে যুদ্ধ করেছে, ওসমানী খেলাফতের মুজাহিদরা যে যুদ্ধ করেছে, আব্বাসী খেলাফতের মুজাহিদরা যে যুদ্ধ করেছে, আল্লাহ আমাদেরকে সেই মুজাহিদিনদের দলে অন্তর্ভুক্ত করে নেন, বলেন আমিন। আল্লাহ আমাদের অন্তরের মধ্যে, দ্বীনের মধ্যে সেই স্পৃহা জাগিয়ে দেন, বলেন আমিন। এর পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার, তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতির মাধ্যমে। 1 নাম্বার পরীক্ষা কিসের মাধ্যমে? পরীক্ষার কয়েকটা সাবজেক্ট আল্লাহ বলছেন, ও আমার বান্দারা খেয়াল করে শুনো, আমি আল্লাহ তোমাদেরকে আগেই জানায় দেই, তোমার সাংসারিক জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, অর্থাৎ তোমার হায়াতের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার মিনাল খাউফ, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিব, তোমাদের দিলের মধ্যে ভীতি ঢুকায় দিব, এই ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 2 নাম্বার সাবজেক্ট হলো ওয়াল জুর, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, দুর্ভিক্ষ চালু হয়ে যাবে, খাবারের কিছু পাইবা না, 2 দিন খাইতে পারবা না। তবে যদি ওই সময় তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাকে 5 নাম্বার দিয়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার সাবজেক্ট ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ অনেক আছে, হঠাৎ করে আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া দিব। তোমার সম্পদ কমে যাওয়ার পরেও যদি তুমি আল্লাহর উপরে খুশি থাকো, আমি আল্লাহ তোমাকে 5 নাম্বার দিয়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আনফুস, 4 নাম্বার সাবজেক্ট হলো হঠাৎ করে আমি আল্লাহ তোমার জীবন কেড়ে নিব, তোমার প্রিয়জন, তোমার বাবার জীবন কেড়ে নিব, তোমার মার জীবন কেড়ে নিব, সন্তানের জীবন কেড়ে নিব। ওই সময় যদি তুমি হাই হুতাশ না করে আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকো, আমি আল্লাহ তোমার উপরে খাস রহমত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। 5 নাম্বার সাবজেক্ট আল্লাহ বলেন ওয়াত্তামারাত, তুমি ক্ষেতের মধ্যে ফসল ফলাইবা, তুমি ক্ষেতের মধ্যে বিভিন্ন ফলের চাষ করবা, হঠাৎ করে শিলা বৃষ্টি এসে তোমার সমস্ত ফসল নষ্ট করে দিবে। এই বছর আম গাছের মধ্যে বহু আমের ফুল আসছে, কিন্তু শিলাবৃষ্টি হওয়ার পরে সব ঝরে গেছে। এটা করছেন কে? এই যে আল্লাহ বলেন ওয়াসসামারাত, তোমাদের ফল হঠাৎ অনেকগুলো আসবে, আমি আল্লাহ এমন বিপদ দিব, ফল সব পচে যাবে, পড়ে যাবে। ওই সময় তুমি আল্লাহকে দোষারোপ করতে পারবে না, বরং ওই সময় আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবা, তাহলেই তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা সাবজেক্ট আল্লাহ পরীক্ষা করবেন? 5টা সাবজেক্ট। আমরা আজকে 2-3টা সাবজেক্ট নিয়ে সংক্ষেপে আলোচনা করব, সময় শেষ।
ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। জুমার বয়ানেও আলোচনা হয়েছে, আবার আমরা রিপ্লাই করব, নতুন কিছু যোগ করব। খেয়াল করে শুনবেন, এবং জীবনে বিপদের সম্মুখীন হলে ধৈর্য হারা হওয়া যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর সাহায্য চেয়ে সামনে এগিয়ে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, এক নাম্বার ভয় ভীতি আসবে, হঠাৎ করে তুফান চলে আসবে। দুবাই, পুরা শহর, দুবাই শহরটা পানিতে তলিয়ে গেছে, বন্যার পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখছেন নি? পুরা দুবাই ভরে গেছে, এয়ারপোর্ট পর্যন্ত পানিতে ভরে গেছে, বিমান পানির মধ্যে নৌকার মতো ভাসতেছে, গাড়িগুলো ভাসতেছে, সমস্ত গাড়ি পর্যন্ত উড়ে চলে যাচ্ছে। এই যে বন্যা, এই যে ঝড়, আল্লাহ বলেন তোমাদেরকে ঝড়ের মাধ্যমে, বন্যার মাধ্যমে, ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব। এই সময় তুমি ধৈর্য ধরবা, আল্লাহকে গালাগালি করা যাবে না, আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলতে পারবা না, বরং মনে মনে তোমরা ইস্তেগফার করবা, এটা মনে করবা যে আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের উপরে ঝড় পাঠাইছেন, আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে বন্যা দিচ্ছেন। বরঞ্চ তোমরা আমি আল্লাহকে অভিযোগ না দিয়ে, আমি আল্লাহকে গালাগালি না করে যদি তোমরা নামাজ আর সবর, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে এর চাইতে উত্তম আরো নেয়ামত দান করব। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তোমাদের ধৈর্য এবং নামাজের উসিলায় আমি আল্লাহ আগের চাইতে লক্ষ কোটি গুণ বেশি নেয়ামত তোমাদেরকে দান করে দিব। এটা হলো পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে হাল ছেড়ে দেওয়া যাবে না। প্রশ্ন যদি কমন নাও পড়ে, কলম হাত থেকে সরাইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়া, হাত দিয়া বসে থাকলে চলবে না। প্রশ্ন কমন পড়ে নাই তো কি হয়েছে, নিজের যতটুকু ইলম রয়েছে, যতটুকু জ্ঞান রয়েছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লিখতে শুরু করো। দেখবা তুমি যেটা পড়ো নাই, আল্লাহ সেটা তোমার জেহনের মধ্যে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও। যেই কোনো বিপদে পড়ো না কেন, ছোট থেকে ছোট বিপদ, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে হাত তোলো, দেখবা বিদ্যুতের গতিতে তোমার এই নামাজ আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন। 2 নাম্বার ওয়াল জুর, দুর্ভিক্ষ। আচ্ছা বলেন তো, কোন এলাকায় দুর্ভিক্ষ আসে কিসের কারণে? গুনাহের কারণে। কিসের কারণে আসে? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এলাকায় যদি গুনাহ ব্যাপকভাবে ছড়ায়া যায়, কোন এলাকায় যদি গান বাদ্য ছড়ায়া যায়, কোন দেশের মধ্যে যদি অশ্লীলতা ছড়ায়া যায়, আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে গান বাদ্য হয় কি হয় না? আমাদের দেশে নববর্ষ উদযাপনের নাম দিয়ে বেহায়াপনা হয় কি হয় না? ভালোবাসা দিবস পালন করতে গিয়া বেলাল্লাপনা হয় কি হয় না? 31st নাইট পালন করতে গিয়া মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয় কি হয় না? পুরো রাস্তার মধ্যে, পার্কের মধ্যে, বিভিন্ন পার্কে আর গার্ডেনে, রাস্তা ঘাটে বেহায়া যুবক আর যুবতীদের অশ্লীলতা পুরো দেশের আনাচে কানাচে যত বছর যাচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। আমার তো ভয় হয়, না জানি এদের গুনাহের কারণে, অশ্লীলতার কারণে, তাদের বেহায়াপনার বেলাল্লাপনার কারণে কবে জানি এই দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সন্তান সন্ততিদেরকে, এদেশের প্রত্যেকটা যুবক যুবতীদেরকে, এদেশের প্রত্যেকটা মা বোনদেরকে, ভাইদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন। নবীর জীবন অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আল্লাহ বলেন ওয়াল জুর, তোমাদেরকে আমি আল্লাহ দুর্ভিক্ষের মাধ্যমে সাহায্য করব। দুর্ভিক্ষ যখন চালু হয়ে যাবে, তোমরা আল্লাহকে গালাগালি করতে পারবে না। মিশরে দুর্ভিক্ষ চালু হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শিখানো পদ্ধতিতে, আল্লাহর সাহায্য নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে যখন দুর্ভিক্ষের মোকাবেলা শুরু করে দিয়েছেন, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সাহায্য করেছেন। আর আশপাশের কোন রাষ্ট্রে গমের ব্যবস্থা ছিল না। যারা আল্লাহর সাহায্য না নিয়ে গম মজুদ করেছিল মাটির নিচে, গোলাতে, যে যেখানেই মজুদ করেছে, আল্লাহর কাছে সাহায্য না চাওয়ার কারণে সমস্ত গম পচে গিয়েছে, খেতে পারে নাই। কিন্তু
একমাত্র অনলি ওয়ান হযরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ বাকি 7 বছর যে দুর্ভিক্ষ হবে, এই 7 বছর তো খাবারকে ঠিক রাখা সম্ভব না। আল্লাহ আপনি আমাকে এমন একটা পদ্ধতি বাতায়া দেন, যে পদ্ধতির উসিলায় আমি পুরো মিশরের মুসলমানদের জন্য খাবারের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন, ইউসুফ এই মশলা মিলানোর মাধ্যমে এই পদ্ধতিতে মাটির নিচে তুমি গর্ত করো, কূপ খনন করো এবং এই পদ্ধতিতে ঢালাই দাও। আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমার গমগুলোকে 7 বছর পর্যন্ত ভালো রাখবো। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। পুরো মিশরের আশপাশে যত কেনান সহকারে যত এলাকা ছিল, কোন এলাকায় গম নাই, কোন জায়গায় খাবারের ব্যবস্থা নাই, কোন ক্ষেতের মধ্যে এক টুকরা ফসল হয় নাই। সবাই দুর্ভিক্ষের মধ্যে হাহাকার করছিল। শুধুমাত্র হযরত ইউসুফের কাছে গম পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না। আশপাশ থেকে সবাই ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বর্ণ মুদ্রা নিয়ে যখন একত্রিত হয়েছে আশপাশের এলাকার, তাদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালাম অল্প মূল্যে বেশি গম দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি মূল্যে অল্প গম নাকি অল্প মূল্যে বেশি গম? আর আমাদের দেশে যদি এমন অবস্থা হয়ে যায়, তো যাদের খাটের নিচের মধ্যে যারা ক্ষমতা পায়া মজুত করে, সয়াবিন তেলের 5 লিটারের বিশাল বিশাল বোতল পুরো খাটের নিচে ভরা আছে না নাই? সরকার থেকে দেওয়া গমের বস্তা, চাউলের বস্তা বিভিন্ন চেয়ারম্যান আর মেম্বারদের গুদামের ভিতরে যারা জমা করে, এদের চাইতে নিচু পর্যায়ের দায়িত্বশীল আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? মানুষের পেটে লাথি মেরে গরিবদের হক সরকার বাজেট করে গরিবদের জন্য, অসহায়দের জন্য প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব চেয়ারম্যানের, প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার দায়িত্ব মেম্বারের। কিন্তু বর্তমানে আমানত উঠে গিয়েছে। কিয়ামতের আলামত যখন দেখবা আমানত নাই, আমানতদারিতা নাই, রাষ্ট্রের সম্পদ যারা ঠিক মতো লালন করতে পারবে না, সঠিক খাতে ব্যয় করতে পারবে না, যে দায়িত্ব পাবে, আল্লাহর ঘরের দায়িত্ব পায়াও যদি কেউ আমানতের খেয়ানত করে, মনে করবা কিয়ামত চলে আসছে। কথা ঠিক না বেঠিক? যদি কেউ আল্লাহর ঘরের দায়িত্ব পাওয়ার পরে, মাদ্রাসা মসজিদের দায়িত্ব পাওয়ার পরেও যদি কেউ আত্মসাতের চিন্তা করবে, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। তোমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ইস্তেগফার করতে থাকো। আমানতের খেয়ানত করা যাবে না, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করা যাবে না। কিন্তু বর্তমানে দুর্ভিক্ষ এখনো শুরু হয় নাই, এরপরেও দুর্ভিক্ষ আসার আগেই ভালো অবস্থায় আছে। এরপরেও খাটের নিচে গুদামের ভিতরে খাদ্য মজুত করে, পেঁয়াজের গুদামের ভিতরে মজুত করে দাম বাড়ায় দেওয়ার জন্য, এরপরে পেঁয়াজ পর্যন্ত পচে যায়। এমন ঘটনা হয় কি হয় না? তাহলে এরা হলো সব আমানতদারিতা একজনের ভিতরেও নাই। আল্লাহর কাছে প্রত্যেকটা চাউল এবং প্রত্যেকটা গম, প্রতি লিটার তেলের হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা জনগণ আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আল্লাহ আমার হক মেরে খাইছে। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। এজন্য সাবধান, যারা দায়িত্বশীল আছেন, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে পরিচালনা করতে হবে। আপনি আপনার ফ্যামিলি পরিচালনা করেন, আপনি আপনার বংশের পরিচালক, আপনি একটা গ্রামের পরিচালক, আপনি একটা সমাজের পরিচালক। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আপনার দ্বারা কোনো আমানতের খেয়ানত না হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেককেই যার যার জায়গা থেকে আমানতদারিতার সাথে পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ কমে যাবে, আমি আল্লাহ হঠাৎ করে তোমার থেকে সম্পদকে কমায়া দিব। তখন আল্লাহর উপরে রাগান্বিত হয় না, আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও, আমি আল্লাহ আবার তোমার সম্পদ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ।